সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের ট্রাফিক হেল্পার পদের ম্যাথ সলিউশন নিয়ে। একজন কর্মচারীর বেতন 20% বৃদ্ধির পর সাপ্তাহিক 180 টাকা পেল। এর আগের সাপ্তাহিক বেতন কত ছিল? আমাদের এখানে এর আগের সাপ্তাহিক বেতন বের করতে হবে। সেহেতু আমরা পার্সেন্টেজ হিসাবে, শতকরা হিসাবে আমরা আগের বেতন মনে করি 100 টাকা। তার মানে আগের বেতন শতকরা হিসাবে আমাদের ধরতে হবে 100 টাকা। তাহলে বর্তমান বেতন হলো শতকরা হারে 120 টাকা, যেহেতু 20% বৃদ্ধি পেয়েছে। তার মানে আমাদের আগের সাপ্তাহিক বেতন হচ্ছে 180 টাকা, এটা হচ্ছে 20% বৃদ্ধির পর। সেহেতু আমরা বের করব আগের সাপ্তাহিক বেতন। তার মানে আগের বেতন, এটা যেটা বের করতে হবে সেটা আমরা সবসময় ডান পাশে রাখবো হবে। সেহেতু আমরা এখানে লিখব বর্তমান বেতন। বর্তমান যদি 120 টাকা হয়, বর্তমান যদি 120 টাকা হয়, তাহলে পূর্বে ছিল, মানে আগের হলো 100 টাকা। 100 টাকা। বর্তমান যদি 1 টাকা হয়, তবে আগের হবে 100 উপরে, 120 হলো নিচে। এবং বর্তমানে যদি 180 টাকা হয়, তাহলে আগের হবে 120 ডিভাইডেড বাই 100 ইন্টু 180। এটা কাটাকাটি করলে আমরা উত্তর পেয়ে যাই। তার মানে যদি এটা কাটি, 3 দিয়ে কাটলে 4, এটাকে 3 দিয়ে কাটলে 6, 4 দিয়ে যদি 100কে কাটি তাহলে হলো 25। 25 আর 6 যদি গুণ করি তাহলে হয় 5 6 30, 3 6 গুণে 12, 3 15। তার মানে আমাদের উত্তর হলো 150 টাকা। আমাদের আগের সাপ্তাহিক বেতন ছিল হচ্ছে 150 টাকা। 2 নম্বরে দেওয়া আছে a প্লাস b সমান 7 এবং a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান 25 হলে নিচের কোনটি a b এর মান হবে? আমাদের a b এর মান বের করতে হবে। তাহলে আমাদের দেওয়া আছে হলো a প্লাস b সমান 7 আর a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান 25। তাহলে আমাদের a b এর মান যেহেতু বের করতে হবে, আমরা জানি যে a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান এটা 25, এটা দেওয়া আছে। তার মানে আমরা এখানে যদি সূত্রটা বসাই, a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্র হলো a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab ইকুয়াল টু 25। তার মানে a প্লাস b এর জায়গায় আমরা a প্লাস b এর মানটা বসাই দিব। তার মানে 7 হোল স্কোয়ার মাইনাস 2ab ইকুয়াল টু 25। তার মানে 7কে যদি আমরা গুণ করে বসাই, 49 বিয়োগ 2ab ইকুয়াল টু 25। আমরা যদি এদিকে 49টাকে যদি পাশে রাখি এবং 25টা এপাশে নিয়ে আসলাম এবং 2abটা এপাশে পাঠিয়ে দিলাম, তাহলে যেহেতু এখানে মাইনাস আছে, মাইনাসটা প্লাস হয়ে গেল। 25-এর আগে প্লাস আছে, প্লাসটা এপাশে আসার কারণে মাইনাস হয়ে গেল। তাহলে বিয়োগ করলে হয় 4 থেকে 2 গেলে 2 ইকুয়াল টু 2ab। 2টা যদি এপাশে আনি তাহলে হচ্ছে 2 দিয়ে 24কে কাটলে হয় 12, অর্থাৎ ab-এর মান হচ্ছে 12, অর্থাৎ আনসার 12। 3 নম্বর প্রশ্নে একটি কাজ 10 জন 6 দিনে করতে পারে, 3 জন কত দিনে করতে পারবে? অর্থাৎ একটি কাজ 10 জন হচ্ছে 6 দিনে করতে পারে, আমাদের বের করতে হবে 3 জন কত দিনে বের করতে পারে। অর্থাৎ যেটা বের করতে হবে এটা সবসময় আমরা ডান পাশে রাখবো। আর যেহেতু দিন বের করতে হবে, দিনটা আমরা ডান পাশে রাখবো, অর্থাৎ জন দিয়ে আমরা শুরু করবো। প্রথমে আমাদের দেওয়া আছে হলো 10 জনে করতে পারে হলো 6 দিনে। অর্থাৎ এক্ষেত্রে দিন যেহেতু বের করতে হবে, দিনটা আমরা শেষে রাখবো। তাহলে একজনে করতে পারে, একজনে হচ্ছে করতে পারে, দিন হচ্ছে বেশি লাগবে, তাই আমরা গুণ করব 10 গুণ 6 দিনে। তারপর যেহেতু 3 জনে বের করতে বলছে, 3 জনটা নিচে লিখব। সুপ্রিয় শিক্ষার্থী, এখানে আমাদের যেটা থেকে বের করতে হবে 3 জনে কত দিনে বলছে, সেজন্য আমরা সেটা শেষে লিখবো সবসময়।
3 জনে করতে পারে, তার মানে কম দিন লাগবে, যেহেতু আমরা নিচে লিখবো এটা 10 গুণ 6 উপরে দিলাম দিনে। 3 দিয়ে যদি 6কে কাটি 2, তাহলে 10 গুণ 2 সমান 12 দিনে, অর্থাৎ উত্তর 12 দিন। 3 জনে 12 দিনে করতে পারবে। নেক্সট কোয়েশনে একটি দ্রব্য 170 টাকায় বিক্রি করলে 15% ক্ষতি হয়, দ্রব্যটির ক্রয়মূল্য কত? এখানে শতকরা হারে আমরা জানি যে পণ্যের ক্রয়মূল্য হলো 100 টাকা, তাহলে এখানে 15% যেহেতু ক্ষতি, তার মানে ক্ষতিতে বিক্রয় মূল্য হবে 100 থেকে 15 বাদ দিলে 85 টাকা হচ্ছে পণ্যটার বিক্রয় মূল্য। আমরা দ্রব্যটির ক্রয় মূল্য বের করব, যেটা বের করব সেটা সবসময় ডান পাশে লিখব, এবং যেটা থেকে বের করতে হবে সেটা সবসময় নিচে লিখব। তাহলে আমরা যদি লিখি, আমাদের যেহেতু ক্রয় মূল্য বের করতে হবে, তার মানে বিক্রয় মূল্য হচ্ছে 85 টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। তাহলে বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কম হবে, এই জন্য 85 নিচে 100 উপরে। তারপর হচ্ছে বিক্রয় মূল্য, এটা থেকে বের করবো 170 থেকে, সেহেতু আমরা 170 নিচে লিখব। 170 বিক্রয় মূল্য 170 টাকা হলে ক্রয় মূল্য হবে 85 ডিভাইড বাই 100 ইন্টু 170। তার মানে 85কে 170 দিয়ে কাটলে হয় 2, 2 100, 200, অর্থাৎ আমাদের আনসার হচ্ছে 200 টাকা। দ্রব্যটির ক্রয় মূল্য হচ্ছে 200 টাকা। নেক্সট কোয়েশনে আমরা যদি দেখি, এখানে 8, 13, 21, 34 এই ধারাটির পরবর্তী সংখ্যা কত? আমাদের পরবর্তী সংখ্যাটি কত বের করতে হবে। তো আমরা যদি এখানে দেখি 8 এবং 13 এর মধ্যে পার্থক্যটা দেখব। এই দুইটার মধ্যে পার্থক্য হলো 5। 13 অর্থাৎ 8-এর সাথে 5 যোগ করে 13 হয়। তারপর 13 এবং 21-এর পার্থক্য হলো 8, অর্থাৎ 13-এর সাথে 8 যোগ করে হলো 21। 21-এর সাথে 13 যোগ করে হলো 34। তার মানে এখানে এমন একটা সংখ্যা হবে যেটার সাথে 34 যোগ করার পর এই সংখ্যাটি আসবে। তাহলে এটা কিভাবে বের করব? লক্ষ্য করুন, শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করুন, 13-এর সাথে 8 কিন্তু যোগ করে হলো 21, অর্থাৎ আমরা এটা এই উপরে যেই সংখ্যাগুলো পেয়েছি এই দুইটা যোগফল কিন্তু মাঝখানের এটাই, অর্থাৎ 8-এর সাথে 13 যোগ করলে 21, অথবা 8-এর সাথে 5 যোগ করলে 13। তার মানে আমাদের এই সংখ্যার সাথে এখানে এমন একটা সংখ্যা বসবে যেটার সাথে যোগ করে 13-এর সাথে এই সংখ্যাটা যোগ করে 34 হবে। তার মানে আমরা 34-এর সাথে 13-এর সাথে এই সংখ্যাটা যোগ করলে 34 হবে। তাহলে এখানে কত যোগ করলে 34 হয়? 13-এর সাথে 34, 34 থেকে 13 যদি বিয়োগ করি তাহলে আমরা সংখ্যাটা পেয়ে যাচ্ছি। 34 থেকে 13 বিয়োগ করলে 4 থেকে 3 গেলে 2, আর 3 থেকে গেলে 4 থেকে 3 গেলে 1, আর 3 থেকে 1 গেলে 2, অর্থাৎ 21। 21 সাথে 13 যোগ করলে 34। তার মানে এটার সাথে এটা যোগ করে হচ্ছে আমাদের নেক্সট সংখ্যাটা পেয়ে যাব। 4-এর সাথে 1 যোগ করলে হচ্ছে 5, 3 2 5, অর্থাৎ আমাদের পরবর্তী সংখ্যা হচ্ছে 55। আনসার হচ্ছে 55। পরের প্রশ্নে আমরা যদি দেখি 1 কাঠা সমান কত শতক, এটার উত্তর হলো 1.65 শতক। 7 নম্বর কোয়েশনে দেওয়া আছে 15, 20 এবং 25-এর লসাগু কত? তাহলে আমরা লসাগু করে দিব 15, 20, 25, 5 দিয়ে করি 3, 4, 5, তাহলে গুণ করে দিলে আমাদের কাঙ্ক্ষিত উত্তরটি পেয়ে যাচ্ছি। 3 5 15, 4 15 60, আর 60-এর সাথে 5 গুণ করলে হয় 300। তো আমাদের আনসার হলো 300। একটি ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 6 মিটার ও উচ্চতা 4 মিটার, ত্রিভুজাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল কত? অর্থাৎ আমাদের ক্ষেত্রটির ক্ষেত্রফল বের করতে হবে। আমরা জানি যে ত্রিভুজাকার ক্ষেত্রটির ক্ষেত্রফলের সূত্র হলো কি? ক্ষেত্রফলের সূত্র হলো হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। এই সূত্রটা অনুযায়ী আমরা মান বসাই দিলে আমাদের উত্তর বের হয়ে যাবে। অর্থাৎ হাফ ইন্টু ভূমির মান হচ্ছে, ভূমির দৈর্ঘ্য হচ্ছে 6 ইন্টু 4 মিটার হচ্ছে উচ্চতা। তাহলে
দিয়ে যদি কাটি 3 3 4 12 বর্গমিটার। আমাদের উত্তর 12 বর্গমিটার। নেক্সট কোয়েশ্চেন আমাদের বলা আছে সমকোণী ত্রিভুজের অতিভুজ সংলগ্ন কোণ দুইটির প্রত্যেকটি কি কোণ। অর্থাৎ সমকোণী ত্রিভুজের অতিভুজ সংলগ্ন কোণ দুইটির প্রত্যেকটি কি কোণ আমাদের বের করতে হবে। এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা হলো 90 ডিগ্রি কোণ, এটাকে বলে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের অতিভুজ সংলগ্ন কোণ দুইটির প্রত্যেকটি কি কোণ। এখানে অতিভুজ হচ্ছে, এটা হচ্ছে অতিভুজ, সবচেয়ে বড় বাহুটিকে আমরা বলি অতিভুজ। তাহলে অতিভুজ সংলগ্ন কোণ দুইটির প্রত্যেকটি কি কোণ, তার মানে এই দুইটা একটা অপরটির কি কোণ সেটা আমাদের বের করতে হবে। 90 ডিগ্রি হচ্ছে একটা কোণ, অলরেডি আমরা সমকোণী, এটা হচ্ছে 90 ডিগ্রি, এবং অপর দুইটির কোণের যোগফল হচ্ছে 90 ডিগ্রি। অর্থাৎ এখানে দুইটা কোণের যোগফল হবে 90 ডিগ্রি। তাহলে একটি আর একটির আমরা বলবো পূরক কোণ, কারণ পূরক কোণের যোগফল হচ্ছে 90 ডিগ্রি। অর্থাৎ এই দুইটা কোণের যোগফল হবে 90 ডিগ্রি সমান, এটাকে বলা হয় পূরক কোণ। অর্থাৎ আনসার একটি আর একটির পূরক কোণ। 3:5-এর দ্বিঘানানুপাত কত। আমাদের দ্বিঘানানুপাত বের করতে হবে, অর্থাৎ 3 হোল স্কয়ার অনুপাত 5 হোল স্কয়ার। অর্থাৎ আমাদের দ্বিঘানানুপাত হচ্ছে 3 তারিখে 9 অনুপাত 25, এটাই হচ্ছে আনসার। পরবর্তী কোয়েশনে আমাদের দেওয়া আছে, এখানে একটি সংখ্যা দেওয়া আছে, সংখ্যাটিতে 3-এর স্থানীয় মান কোনটি। অর্থাৎ 3-এর স্থানীয় মান বের করতে হবে। এখানে 3-এর স্থানীয় মান যদি দেখি, 5 হচ্ছে একক, দশক, শতক, হাজার। অর্থাৎ 3-এর স্থানীয় মান হলো 1000, যেটাকে সংখ্যায় যদি লিখি তাহলে হবে 3000। এটা হচ্ছে আনসার। আমাদের পরবর্তী কোয়েশনে 10 টাকায় 12টি করে কমলা ক্রয় করে 10 টাকায় 8টি করে কমলা বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। অর্থাৎ আমাদের শতকরা কত লাভ বা ক্ষতি হবে সেটা বের করতে হবে। তাহলে আমরা ক্রয় করেছি হচ্ছে 12টি 10 টাকায়, তার মানে 12টি কমলার ক্রয় মূল্য হচ্ছে 10 টাকা। তাহলে একটি কমলার ক্রয় মূল্য হচ্ছে 12/10 টাকা। আবার হচ্ছে 8টি করে কমলা বিক্রয় করলে, অর্থাৎ 8টি কমলার বিক্রয় মূল্য হচ্ছে 10 টাকা। তাহলে একটি কমলার বিক্রয় মূল্য হচ্ছে 8/10 টাকা। তার মানে দেখেন, আমরা যখন 10 টাকায় 12টি কিনছি, কিন্তু বিক্রি করার সময় একই টাকার পরিমাণ সেম, কিন্তু কম কমলা বিক্রয় করছি। অর্থাৎ 10 টাকায় 8টি করে বিক্রি করছি, তার মানে আমাদের লাভ হয়েছে, একটিতে লাভ হয়েছে। তাহলে কত লাভ হয়েছে, একটিতে প্রতিটিতে লাভ হয়েছে কত, আমরা বিয়োগ করলে পেয়ে যাব। অর্থাৎ যেহেতু এটা বড় সংখ্যা, এটা থেকে আমরা ছোটটা বিয়োগ করব, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা বিয়োগ করব। 8/10 বিয়োগ 12/10 যদি বিয়োগ করি, তবে আমরা এখানে পাই 8 আর 12 এর লসাগু হচ্ছে 24, এদিকে 3 দিয়ে 10কে গুণ করলে 30, মাইনাস এটা 2, 20, অর্থাৎ 24/10 টাকা। অর্থাৎ একটিতে লাভ হয়ে হচ্ছে 24/10 টাকা। এখন আমাদের বের করতে হবে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। আমরা যদি শতকরাই বের করতে যাই, তাহলে আমাদের ক্রয় মূল্যকে বেশ ধরে করতে হয়। ক্রয় মূল্য হচ্ছে 12/10 টাকা, একটিতে, অর্থাৎ 12/10 টাকায় লাভ হয়ে হচ্ছে 24/10 টাকা। আমাদের লিখতে হবে 12/10 টাকায় লাভ হয়, অর্থাৎ এটা ক্রয় মূল্য। ক্রয় মূল্যর উপর থেকে আমাদের লাভ বা ক্ষতি বের করতে হয়। টাকায় লাভ হয় হচ্ছে 24/10 টাকা। আবার 1 টাকায় লাভ হয় হচ্ছে
24/10 যেহেতু কম হবে এটা উল্টে যাবে, তার মানে 12 উপরে 10টা নিচে। আর হচ্ছে যেহেতু আমরা শতকরায় বের করবো তার মানে 100 টাকাই লাভ হয়। এখানে যদি আমরা ছোট করি 10 এটা দিয়ে কাটলে 2 অর্থাৎ 2/100 এটাকে কাটলে 50। তো আনসার হচ্ছে 50%। আমাদের পরবর্তী কোয়েশনে আছে বি এর 3 গুণের সাথে 7 যোগ করলে যোগফল 37 হয়। তাহলে বি এর মান কত এটা বের করতে হবে। আমরা এটা সমীকরণ আকারে যদি বসাই, বি এর 3 গুণ অর্থাৎ বি গুণ 3 এর সাথে 7 যোগ করলে অর্থাৎ যোগ 7 যোগফল মানে সমান দিয়ে লিখবো 37। তাহলে এটা হচ্ছে 3b যোগ 7 এগুলো 37। 7টা আমরা ওই পাশে যদি পাঠিয়ে দিই তাহলে পক্ষান্তর করলে 7টা এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে। তাহলে 3b ইকুয়াল টু 30। তাহলে 3b অর্থাৎ বিটা যদি এপাশে রাখি, 3টা যদি এপাশে পক্ষান্তর করি 3টা নিচে চলে যাবে, যেহেতু ইন্টু দিয়ে আছে এপাশে আসলে ভাগ হয়ে যাবে, কাটাকাটি করলে 10। সুতরাং বি সমান হলো 10। আনসার হচ্ছে 10। এরপরে নেক্সট কোয়েশনে 4 কেজি চালের দাম 168 টাকা। তাহলে 5 কেজি চালের দাম কত? খুবই সহজ একটি অঙ্ক। 8 কেজি চালের দাম 168 টাকা, 5 কেজি চালের দাম কত? তাহলে 5 কেজি চালের দামটা আমরা বের করব। তাহলে 8 কেজি চালের দাম হলো 168, 1 কেজির দাম কম হবে এই জন্য 8/168 টাকা, এবং 5 কেজির দাম আমরা যেটা বের করব সেটা হচ্ছে নিচে 168 ইন্টু টাকা। আর দিয়ে যদি আমরা এটাকে কাটি 16 1 অর্থাৎ 5 একে 5 প্লাস 10 105 টাকা 5 কেজির দাম। থ্যাংক ইউ সাথে থাকার জন্য। দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।